আমাদের ধারাবাহিক সিরাত আলোচনায় আমরা এর আগে মোটামুটি ১৯টি পর্ব মোজাকারা হয়েছে। এখানে নবীজির আগের জন্মের বংশধারা এবং নবীজি মক্কায় কেন তাকে প্রেরণ করা হয়েছে ইত্যাদি নানা বিষয় আমরা বিস্তারিত অনেক গভীরে গিয়ে তাত্ত্বিক আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবীজির আগমনকালে বিশ্ব পরিস্থিতি কেমন ছিল। আরেকটি শিরোনাম হলো নবীজিকে আল্লাহ তাআলা কোরআন কারিমে নবীজির পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্বিয়া ১০৭। আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজিকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন কেন বললেন? অন্যভাবে বলতে গেলে নবীজি রাহমাতাল লিল আলামিন কেন? বিশ্ব জগতের জন্য রহমত কেন? এই এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয়, উত্তর জানতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। নবীজির সময়কালে বিশ্ব পরিস্থিতি কেমন ছিল সেটা একটু একটু চোখ ঘুরাতে পারলে তা আমরা বিষয়টা বুঝতে পারবো। আসলে নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন। সে যুগে নবীজির আগমনের আগে বা আগমনের সময় পুরো আরবে ভয়ংকর রকমের জাহেলিয়াত, মানে অন্ধকার যুগ, বর্বরতা ছড়িয়ে পড়েছিল। ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, নৈরাজ্য, নারীদের অধিকার, এই হরণ থেকে শুরু করে সুদ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, দাসপ্রথার চরম সীমা ছাড়ানো, চরম পর্যায়ে পৌঁছে যাওয়া এবং নারীদের চরমভাবে নারীদের সম্মানহানি ঘটানো। এভাবে যতভাবে একটা সমাজ এবং রাষ্ট্র যতটা পচন ধরা সম্ভব আরবে এবং অনারবে, আরবের বাইরে সব জায়গায় এভাবে পচন ধরে গিয়েছিল। সবকিছু নষ্ট হয়ে গেছিল। সবকিছু নষ্টদের দখলে চলে গিয়েছিল। সেটা কেমন? কেমন নষ্ট হয়েছিল পৃথিবীটা? আমরা একটু চোখ বুলাই। নবীজির আগমনকালে পুরো বিশ্ব বলতে গেলে জাহেলিয়াতে বা অন্ধকার জাহেলিয়াতের যুগে জাহেলিয়াতে নিমজ্জিত ছিল। কোরআনের ভাষায় যেটা বলে আল জাহেলিয়াতুল উলা, কোরআনের ভাষায় কোরআনে আছে এটা। তো পুরো বিশ্বে সব জায়গায় মোটামুটি প্রায় একই মাত্রার জাহেলিয়াত ছিল। আরবে যেমন জাহেলিয়াত ছিল, বর্বরতা ছিল, আরবের বাইরে পারস্যে, রোম সাম্রাজ্যে, ভারতে, চীনে সব জায়গায় এমন বর্বরতা ছড়িয়েছিল। তাহলে আল্লাহ তাআলা সব জায়গায় তো বর্বরতা ছিল, জাহেলিয়াত ছিল। কিন্তু সব জায়গা বাদ দিয়ে নবীজিকে আরবে কেন প্রেরণ করলেন? নবীজির প্রেরণের জন্য আরবকে কেন বেছে নিলেন? এটা একটা প্রশ্ন আছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম আমরা রোমে যাই। রোম বলতে বর্তমান ইতালির রাজধানী যে রোম, এই রোমকে ঘিরে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল সেটাকে বলা হয় সে রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য। পাশ্চাত্যের অধিবাসী, বর্তমানের পরিভাষায় রোম বলতে পাশ্চাত্যের অধিবাসী যারা ছিল, মানে ইউরোপের অধিবাসী যারা, তাদেরকে রোম বলা হতো। এখন আমরা যাদেরকে পাশ্চাত্যের অধিবাসী বলি সেই যুগে তাদেরকে রোমান বলা হতো। রোম মানে ইউরোপ। তো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এটা হলো রোমান, আহ, আরবের পরিভাষায় রোমান মানে এরা। তো সে সময় অবশ্য আমেরিকা, অস্ট্রেলিয়া আবিষ্কৃত হয়নি। সেজন্য রোম বললে বর্তমান যে ইউরোপ সেটাকে বোঝানো হতো। আমেরিকা, অস্ট্রেলিয়া তো তখন হতো এই বর্তমান যে অধিবাসীরা আছে সাদা চামড়ার, তারা তখন তো আমেরিকা, অস্ট্রেলিয়াতে তারা তখন ছিল না। ব্রিটিশ সাম্রাজ্য যখন ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল তখন ইউরোপ থেকে চোর, ডাকাত, খুনে, লুটেরা দল গিয়ে বা তাদেরকে সেখানে নির্বাসিত করার পরে আমেরিকা, অস্ট্রেলিয়ার যে আদিবাসী ছিল, রেড ইন্ডিয়ান বা স্থানীয় যে আদিবাসী উপজাতি, তাদের উপর গণহত্যা চালিয়েছিল সাদা চামড়া খুনে ডাকাতরা। বর্তমান যাদেরকে আমরা ইংরেজ নামে চিনি, ব্রিটিশ নামে চিনি, তারা সেখানে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকাতে গিয়ে সেখানকার যারা স্থানীয় অধিবাসী ছিল, আদিবাসী ছিল, তাদের উপর নির্যাতন করেছে, তাদেরকে গণহত্যা চালিয়েছে। যে স্থানীয় অধিবাসীদের উপর, অধিবাসীদেরকে তারা নির্মূল করে, উচ্ছেদ করে সাদা চামড়ার লোকেরা, ব্রিটিশ ব্রিটেনের অধিবাসীরা, তারা সেখানে উপনিবেশ কায়েম করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল। আজকে যে ইউরোপ, সেটা প্রায় পুরোটাই সেই তৎকালীন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তো রোমান সাম্রাজ্য মূলত দুটি অংশে বিভক্ত। একটা হলো পূর্ব রোমান সাম্রাজ্য, ইস্টার্ন রোমান এম্পায়ার, এটার রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
বর্তমান তুরস্কের ইস্তাম্বুল। আর একটা হলো ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, পশ্চিম রোম সাম্রাজ্য, সেটা রাজধানী ছিল রোম, বর্তমান ইতালির রাজধানী যেটা। এই যে দুটি ভাগ, রোমান সাম্রাজ্য দুটি ভাগে বিভক্ত হওয়া, এই বিভাজনটা শুধু মানে ভূখণ্ডগত, মানে দেশ, রাজধানী দুইটা, দুইটা দেশ আলাদা স্বাধীন মানচিত্র বা স্বাধীন পতাকা বা স্বাধীন সীমা, এই হিসাবে বিভাজনটা শুধু এদিক দিয়ে ছিল না। তাদের বিভাজনের মূলে ছিল মূলত ধর্মবিশ্বাস, খ্রিস্টবাদ। খ্রিস্ট ধর্মের কারণেই, খ্রিস্টবাদের কারণে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছিল। এই বিভাজন রাষ্ট্রীয় সীমার পাশাপাশি তাদের কৃষ্টি, কালচার, ধর্ম, ঐতিহ্য, আচার আচরণ, সবকিছু, আকিদা, সবকিছু তাদের মধ্যে বিভক্তি ছিল। তো পূর্ব অংশ, যেটা যেটা রাজধানী ছিল কনস্টান্টিনোপল, সেটা বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিতি পেয়েছিল। সেটা রাজধানী আজকের ইস্তাম্বুল। এখানকার অধিবাসীদের ভাষা ছিল গ্রিক, এবং তাদের ধর্মবিশ্বাস ছিল অর্থোডক্স, মানে অর্থোডক্স খ্রিস্টান, একদম মূলপন্থী। আর পশ্চিম রোমান এম্পায়ার যেটা, সেটা ছিল সে রাজধানী রোম। তাদের ভাষা ছিল ল্যাটিন, আর তাদের ধর্ম ছিল ক্যাথলিক খ্রিস্টান, এখনো ক্যাথলিক। যে ভ্যাটিকান সিটি আছে না, ইতালির রাজধানীর অভ্যন্তরে ছোট্ট খ্রিস্টান রাষ্ট্র, ওই তখন ওইটাই তাদের খ্রিস্টানদের, ক্যাথলিক খ্রিস্টানদের রাজধানী ছিল। আর অর্থোডক্স খ্রিস্টানদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এই যে বিভক্তি হয়েছিল, এই বিভক্তির প্রভাব এখনো পর্যন্ত বিদ্যমান। অর্থোডক্স যারা যারা গ্রিক ভাষী ছিল, কনস্টান্টিনোপল যাদের রাজধানী ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিবাসী যারা খ্রিস্টান, তারা নিজেদেরকে প্রকৃত খ্রিস্টান মনে করে। আর অন্যদিকে ক্যাথলিকরা তাই মনে করে, একটা শিয়া সুন্নিদের মতো। শিয়ারা মনে করে তারাই মূলধারা, সুন্নিরা মনে করে তারাই মূলধারা। এমন বিভাজন। তো পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপের মধ্যে অতীতে যেমন বিভাজন হয়েছিল, এখনো বিভাজন, ধর্মের ভিত্তিতে একটা সূক্ষ্ম একটা বিভাজন বিদ্যমান। পশ্চিম ইউরোপে ক্যাথলিক ধর্ম বিস্তার লাভ করেছে। পরবর্তীতে ক্যাথলিক ধর্ম ভেঙে খ্রিস্টানদের আরেকটি শাখা তৈরি হয়েছে, সেটাকে প্রোটেস্ট্যান্ট বলা হয়, প্রতিবাদী। তো পশ্চিম রোম সাম্রাজ্যের মতো তার সাম্রাজ্য যেমন, ধর্ম যেমন বিভাজন হয়েছিল, তদ্রূপ তাদের ভাষাও কি ভাষা ছিল ল্যাটিন। কিন্তু পরবর্তীতে ল্যাটিন ভাষা থেকে আরো অনেকগুলো ভাষা জন্ম হয়েছিল, মানে ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান, স্প্যানিশ ইত্যাদি। তো ভাষা, সংস্কৃতি, জীবন দর্শন, সব দিক দিয়ে পূর্ব এবং পশ্চিম রোম সাম্রাজ্য সম্পূর্ণ বিপরীত মেরু ছিল। দুটি মুখোমুখি অবস্থানে ছিল। দুটোই খ্রিস্ট ধর্ম, দুই অংশই পূর্ব রোমান এম্পায়ার, পশ্চিম রোমান এম্পায়ার, দুটি সাম্রাজ্যেই খ্রিস্ট ধর্ম অনুসারী ছিল, তবে দুই খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য ছিল। দুটি এই দুটি মূলত দুটি সভ্যতার মতো হয়ে গেছিল, পূর্ব রোমান এম্পায়ার, পশ্চিম রোমান এম্পায়ার। পূর্বাংশ যেটা কনস্টান্টিনোপল যার রাজধানী, সে পূর্ব রোমান এম্পায়ার, এটাকে এ, বলা হতো আল হাদারাতু সুলাসিয়া, মানে তৃত্ববাদী সভ্যতা, ট্রিনিটি। আল হাদারাতু সুলাসিয়া নামে এই পূর্বাংশকে বলা হতো। এবং এই সভ্যতার নেতৃত্বে এখন আছে রাশিয়া। রাশিয়াও কিন্তু অর্থোডক্স খ্রিস্টান, এখনো গ্রিস যে আগেও অর্থোডক্স ছিল, এখন অর্থোডক্স। এবং পূর্ব ইউরোপের দেশগুলো এই রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টবাদের প্রভাব বলয়ভুক্ত বলে মনে করা হয়। কমিউনিজমের যুগে এমনই ছিল, এখন কিছুটা হয়তো পূর্ব ইউরোপের উপর থেকে রাশিয়ার নিয়ন্ত্রণ বা প্রভাব কিছুটা কমেছে, কিন্তু এখনো আছে। তো নবীজির জন্মকালে, যখন নবীজির জন্ম হয়েছে, তখন পশ্চিম রোমান সাম্রাজ্য যেটা শক্তি এবং সামর্থ্যে, শৌর্যে, বীর্যে একদম শীর্ষে অবস্থান করেছিল। তো পূর্ব রোম সাম্রাজ্য নানামুখী সমস্যায় জর্জরিত ছিল এবং নানা অংশে বিভক্ত হয়ে পড়েছিল। কারণ পূর্ব রোমান সাম্রাজ্যের দক্ষিণ দিক থেকে, তাদের দক্ষিণ দিকটা উন্মুক্ত ছিল, সেদিক থেকে বিভিন্ন বর্বর জাতিগোষ্ঠী তাদেরকে আক্রমণ করতো। আক্রমণ করে 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 পূর্ব রোমান সাম্রাজ্যের পতনকে একদম ত্বরান্বিত করে দিয়েছিল। বারবার গোত্রগুলো আক্রমণ করতো, বিশেষত এই আক্রমণ উপরে জার্মান, নরওয়ে, সুইডেন থেকে বিভিন্ন গোষ্ঠী, বর্বর গোষ্ঠী আসতো। সেগুলো গোষ্ঠীর মধ্যে ছিল ভিসিগথ, অস্ট্রোগথ, ভ্যান্ডাল, হুন, আলেমানি, বার্গেন্ডিয়ান, সেকশন, অ্যাঙ্গল, জুটস, এই ধরনের আরো নানা ধরনের, যে এখন আমরা দেখি না পর্তুগিজ দস্যু, এই পর্তুগিজ দস্যু, এই ধরনের দস্যুদের পূর্বপুরুষ এরা ছিল ভিসিগথ, অস্ট্রোগথ। এরা নানাভাবে নানা পূর্ব রোমান
সাম্রাজ্যের উপর আক্রমণ করত। তো আক্রমণের কারণে এই বিশাল পশ্চিম রোমান সাম্রাজ্য একদম ভেঙে খান খান হয়ে গেছিল। এবং এই পশ্চিম আক্রমণ আক্রমণ করতো পশ্চিম রোমান সাম্রাজ্যে, পশ্চিম রোমান সাম্রাজ্যের উপর। তো পশ্চিম রোমান সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে এই ধাক্কাটা এই এই রোমান সাম্রাজ্যের উপরও প্রভাব পড়েছিল। এবং পশ্চিম রোমান সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে পুরো ইউরোপে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছিল এর যে আক্রমণে, জলদস্যুর আক্রমণে, লুটেরাদের আক্রমণে। তখন এই যে পরিস্থিতি, রোমান সাম্রাজ্যের যে ভঙ্গুর অবস্থা, চরম উৎকর্ষের সীমা থাকা সত্ত্বেও এই সাহাবায়ে আমার কাছে আরবরা এই বিষয়ে তাদের এই রোমান সাম্রাজ্যের প্রতি তারা তীক্ষ্ণ নজর রাখতো যে কোন রোমান সাম্রাজ্যের কি অবস্থা, কোনটার কি হচ্ছে না হচ্ছে। তারা তো ব্যবসায়ের কারণে ব্যবসায়িক সূত্রে সিরিয়াতে যেত, ফিলিস্তিনে যেত, ওখান থেকে তারা খোঁজ খবর রাখতো যে রোমান সাম্রাজ্যের এখন বর্তমান কি হালত। তো সাহাবায়ে কেরামও এই হালতের তারা রাজনৈতিক সচেতন ছিলেন। এই রাজনৈতিক সচেতনতার প্রমাণ পাওয়া যায় নবীজির কাছে। তারা একটি প্রশ্ন থেকে সৈয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে প্রশ্ন করা হলো সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যে আইয়ুল মাদিনাতাইনি তুফতাহু আউয়ালান কুসতানতিনিয়া আম রুমিয়া, কোন শহরটা আগে এ বিজিত হবে মুসলমানদের দ্বারা, কি কনস্টান্টিনোপল নাকি রোম? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনাতু হিরাক্লা তুফতাহু আউয়ালান, হিরাক্লিয়াসের শহর অর্থাৎ কনস্টান্টিনোপল, এটাই আগে কি হবে? বিজিত হবে, এটাই আগে পরাজিত হবে। হেরাক্লিয়াস পরাজিত হবে আগে। কনস্টান্টিনোপল শহরটা হয়তো পরাজিত হবে না, কিন্তু এই শহরের রাজা যিনি হেরাক্লিয়াস, যেটা মুসলমান হাতে আগে সে আগে পরাজিত হবে, রোম পরে পরাজিত হবে। এটা নবীজির কথা। তো নবীজির উত্তর শুনে সাহাবায়ে কেরাম অবাক। কারণ তখন ওই যে আমরা বলেছি পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য। পূর্ব রোমান সাম্রাজ্য তো পশ্চিম রোমান সাম্রাজ্য তো অর্থাৎ রোম যেটা, সে রোম তো নানা আক্রমণে জর্জরিত ভেঙে খান খান হয়ে পড়েছিল। আর পূর্ব রোমান সাম্রাজ্য যেটা, কনস্টান্টিনোপল যেটা রাজধানী, সেটা তো শৌর্য ক্ষমতা অনেক উপরে ছিল, অনেক অপরাজেয় ছিল। সেটা একদম অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করার সময় হয়তো মনে মনে ভেবেছিলেন যেটা দুর্বল, অর্থাৎ পশ্চিম রোমান সাম্রাজ্য, ইতালি রোম যেটা রাজধানী, সেটা আগে মুসলমানদের হাতে বিজিত হবে, এমনটাই সহজ ছিল, এমনটাই চিন্তা করাটা স্বাভাবিক ছিল। কিন্তু সেই যুগে সবচেয়ে শক্ত অবস্থানে থাকা কনস্টান্টিনোপল বিজিত হবে, এ অর্থোডক্স খ্রিস্টানদের রাজধানী রাজধানী এবং রাজা মুসলমানদের পরাজিত হবে, এটা শুনে সাহাবায়ে কেরাম অবাক। তাদের কাছে উত্তরটা অপ্রত্যাশিত ছিল। এবং অবস্থা এবং পরিস্থিতির বিচারে রোম শহর, পশ্চিম রোমান সাম্রাজ্যটা জয় করাটাই মুসলমানদের বেশি সহজ ছিল। কারণ চারদিকে আক্রমণ, তখন রোম সাম্রাজ্য বা রাজধানীর চরম বিপর্যয় অবস্থায় ছিল। তো এমন অন্যদিকে কনস্টান্টিনোপল ছিল অত্যন্ত উন্নতির চরম শিখরে। এমন একটা শক্তিশালী সাম্রাজ্যকে হারানো কথা চিন্তা করা প্রায় অসম্ভব ছিল। বাস্তবে নবীজির কথা অক্ষরে অক্ষরে বলেছে 615 খ্রিস্টাব্দে ইয়ারমুকের ময়দানে বাইজেন্টাইন সাম্রাজ্য হেরাক্লিয়াস পরাজিত, তার রাজ্য পরাজিত হয়েছে। তো রাজা পরাজিত হলেও রাজধানী যে কনস্টান্টিনোপল সেটা তখন অজেয় ছিল। সেটা মুসলমানরা খেলাফতে রাশেদা, বনু উমাইয়া এবং অনেক দীর্ঘ সময়েও এই কনস্টান্টিনোপল জয় করতে পারেনি। সাম্রাজ্য পতন ঘটিয়েছে কিন্তু রাজধানী অজেয় ছিল। এটা 1453 খ্রিস্টাব্দের 19 মে, অনেক পরে, তার দীর্ঘদিন পরে, হাজার হাজার বছর পরে গিয়ে ওসমানী খলিফা মোহাম্মদ আল ফাতির হাতে কনস্টান্টিনোপল মানে বিজিত হয়েছিল, মুসলমানরা দখল করতে সক্ষম হয়েছিল। কিন্তু ওই নবীজির কথা যেটা, কোন সম্রাট আগে, শহর বলে আসলে এখানে সাম্রাজ্য উদ্দেশ্য বা সম্রাট উদ্দেশ্য। তো নবীজির কথা তো সত্য সত্য সত্যে পরিণত হয়েছে। এই কনস্টান্টিনোপল যেটা হেরাক্লিয়াসের সাম্রাজ্য রাজ্য যেটা, সেটা আগে বিজিত হবে মুসলমানদের হাতে, রোম পরে হবে। রোম তো এখনো অজেয় রয়ে গেছে, এখনো মুসলমানদের হাতে আসবে ইনশাল্লাহ। সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করেছেন নবীজিকে কোন শহর আগে বিজিত হবে, এর মাধ্যমে প্রমাণ হয় যে সাহাবায়ে কেরামও যুগ সচেতন ছিলেন, আশেপাশের ইতিহাস সম্পর্কে সচেতন ছিলেন, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন। আরবের বাইরে কি ঘটছে না ঘটছে তার খুঁটিনাটি সম্পর্কে তারা খোঁজ খবর রাখতেন। এবং সে বিষয়, এবং শুধু খোঁজ খবর রাখতেন তা না,
তারা ক্ষমতার খোঁজ খবর ক্ষমতার ভাষা বুঝতেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিচার বিশ্লেষণ করতে পারতেন। সে আলোকে নবীর কাছে প্রশ্ন করেছেন এবং নবীজিও উত্তর দেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক সচেতনতা, দূরদর্শিতা তিনি দেখিয়েছেন, যদিও তার উত্তরগুলো হয় ওহীর মাধ্যমে। কিন্তু নবীজি তো সে ওহীকে ধারণ করেন এবং সে ওহীকে ধারণ করা মানে হলো ওহীর অর্থ মর্মকে ধারণ করা। ওহী তো কখনো অযৌক্তিক বা অসম্ভব এমন কিছু ওহীর মাধ্যমে আসে না। ওহী যেটা সম্পূর্ণ যৌক্তিক এবং মানুষের চাহিদা স্বভাব সম্মতই হয় সবগুলো। এর তো গেল দুটি সাম্রাজ্যের, রোমান সাম্রাজ্যের দুটি ভাগের কথা। এখন সেই রোমান সাম্রাজ্যের মানবাধিকার, মানুষের অধিকারটা কেমন ছিল, মানুষের অবস্থা কেমন ছিল সেই রাজ্যে, সেই সাম্রাজ্যে, আমরা সেটা একটু দেখি। সেটা হলো রোম সাম্রাজ্যে প্রজাদের সাথে, যারা সাধারণ প্রজা, গরিব প্রজা, নিম্ন শ্রেণীর প্রজা, তাদের সাথে দাসসুলভ আচরণ করা হতো, তাদেরকে দাস মনে করা হতো রীতিমতো। এবং এ, রাজা এবং অভিজাত শ্রেণীর প্রধান বিনোদন ছিল মানব হত্যা। মানুষকে হত্যা করে তারা আনন্দ পেত, উল্লাস করত। অসহায় যে দাস ছিল, সে দাসদেরকে তারা কি করতো, এক দাসকে আরেক দাসের বিরুদ্ধে, একদল দাসকে আরেক দল দাসের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে লাগিয়ে দিয়ে অন্যরা এই গ্যালারিতে বসে বসে তাদের হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড তারা উপভোগ করত। এবং কখনো এমন হতো যে মানে নিরস্ত্র শূন্য হাত দাসকে, একজন দাসকে ক্ষুধার্ত বাঘ সিংহের মুখে ছেড়ে দেওয়া হতো। তো বাঘ সিংহ সেই, যদি নিরস্ত্র দাসটা বাঘ সিংহকে মেরে ফেলতে পারতো তাহলে তাকে জয়ী ঘোষণা করতো। আর বেশিরভাগ ক্ষেত্রেই সিংহের সাথে তো একজন খালি হাতের মানুষ, শূন্য হাতের মানুষ পারার কথা না। বেশিরভাগ ক্ষেত্রে এই হিংস্র ক্ষুধার্ত সিংহ বাঘ সে দাসগুলোকে মানে খেয়ে ফেলত, মানে একদম চিবিয়ে খেয়ে ফেলতো আর কি। এই নৃশংসতা এবং এই এবং পাশবিকতা, হিংস্রতার দিক দিয়ে রোমান সাম্রাজ্য এরপরে এবং অতীতে সমস্ত বর্বরতা থেকে ছাড়িয়ে গেছিল। এভাবে রক্ত মানুষের, রক্ত পিপাসু আর কোনো সম্রাট ছিল না। এবং চোখের সামনে মানুষ হত্যাটাকে বিনোদন বানিয়ে ফেলা, লক্ষ লক্ষ অসংখ্য মানুষ গ্যালারিতে বসে, এখনো সেই এমপি থিয়েটার আছে রোমে, ইতালি রোমের প্রাচীন ধ্বংসাবশেষ আছে, যেখানে জীবন্ত মানুষকে এভাবে বাঘের মুখে ছেড়ে দেওয়া হতো এবং মানুষকে এ, মানুষের রক্ত নিয়ে তারা খেলাধুলা করতো। এখনো এগুলো আছে, সেটা সভ্যতার নিদর্শনের প্রতীক বলে তারা গর্ব করে। তো আল্লাহর শ্রেষ্ঠতম মাখলুক মানুষ। এই রোম সাম্রাজ্যে মানুষের যেমন এমন অবমাননাকর পরিস্থিতি হয়েছিল, এমনটা আর কখনো আসেনি, ভবিষ্যতে আসবে না এভাবে। এখন গণহত্যা, গণভাবে বোমা মেরে মানুষ মারে, কিন্তু এভাবে চোখের সামনে একদম রক্ত চিবিয়ে খাওয়ার মতো অবস্থা ব্যাপকভাবে সামাজিক ভাবে উদযাপিত হয়, এমন ভাবে আর কখনো সময় আসেনি। তার মানে পৃথিবী কেমন বর্বরতার অবস্থায় পর্যায়ে পৌঁছে গিয়েছিল নবীজির আগমনের সময়, এটা বোঝানোর জন্য বিষয়টা বলা। যারা দাস ছিল, সে দাসদের নিজস্ব কোনো ইচ্ছা ছিল না, তাদের ন্যূনতম কোনো অধিকার ছিল না। এবং রোম সাম্রাজ্যে ভেড়া, গরু, তারাও এই ভেড়া, গরু, পশু পাখি পর্যন্ত রোম সাম্রাজ্যে একটা দাসের চেয়ে বেশি অধিকার ভোগ করতো। মানে কোনো ছুতা ছাড়া, কোনো অজুহাত ছাড়া একজন দাসকে হত্যা করা যেত। এ নিয়ে কারো কোনো বিবেক প্রশ্ন আসতো না। রাষ্ট্রের পক্ষ দিয়ে কোনো ধরপাকড় আসতো না। মানে যে কোনো, আমার ইচ্ছে হলো আমি একটা দাস মেরে ফেললাম বাস, এবং এটা একটা আনন্দ। এক্ষেত্রে আমরা একটা মূলনীতি আহরণ করতে পারি, একটা মূলনীতি এ, শিখতে পারি বা জানতে পারি, আলোচনা আনতে পারি। সেটা হলো রোম সাম্রাজ্যে এই মানব হত্যা যখন চলছে, সে পাশাপাশি মানে বস্তুবাদ, যেটা ইন্দ্রিয় লিপ্সা, ভোগ বিলাস ভয়ঙ্কর রূপ দান করেছে বস্তুবাদটা। এবং রাজা এবং অভিজাত শ্রেণী ভোগ বিলাস এবং বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল। শাসক শ্রেণী সীমাহীন ইন্দ্রিয় লিপ্সায় একদম যাকে বলে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিল। মানে মদ, নারী, সুরা ইত্যাদিতে একদম 24 ঘন্টা তারা লিপ্ত থাকতো। এখান থেকে একটা বিষয় লক্ষণীয় যে, যে দেশে যে দেশে শাসক শ্রেণী মানে ব্যাপক ভোগ বিলাসে লিপ্ত হয়, সে দেশে কি হয়, অবধারিত ভাবে একটা ঘটনা ঘটে। সেটা হলো সেই দেশের জনগণকে মাত্রাতিরিক্ত করের বোঝা বহন করতে হয়। কারণ কি, রাজার এই অপরিমিত বিলাস, এর জন্য সম্পদ আসবে কোত্থেকে? মানুষের কষ্টার্জিত উপার্জন থেকে। সাধারণ জনগণ মাথার ঘাম পায়ে ফেলে আয় উপার্জন করে, রাজা এবং অভিজাত শ্রেণী পায়ের উপর পা তুলে দেদারসে ব্যয় করে। এটা একটা কথা, একটা মূলনীতি। কি মূলনীতি? যেখানে মানে রাজাদের
ভোগ বিলাসের উপকরণ আসে কোত্থেকে? জনগণ, গরিব জনগণের মাথা ঘাম পায়ে ফেলা উপার্জন থেকে। এটা কথা। আরেকটা কথা, যে মূলনীতি যেটা আমরা আমরা আলোচনা আনবো, সেটা হলো মানে যে সমাজে অভিজাত শ্রেণী, শাসক শ্রেণী, অভিজাত শ্রেণী সমাজের প্রথম শ্রেণী যারা মনে করা হয়, সেই যে সমাজে এই শ্রেণীটা লাগামহীন ইন্দ্রিয় বিলাসে, ভোগ বিলাসে লিপ্ত হয়, সেখানে অবধারিতভাবে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? সেখানে বিবাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, বিয়েহীন জীবন যাপন জনপ্রিয় হয়ে ওঠে, এবং বিলম্ব বিবাহ, দেরিতে বিয়ে করাটা ব্যাপকতর হয়ে ওঠে, এবং বিয়ের পরিমাণ দিন দিন কমতে থাকে। এটা মানব সভ্যতার স্বতঃসিদ্ধ নিয়ম। কারণ বিয়ে মানে দায়িত্ব, বিবি বাচ্চার ভরণ পোষণের গুরুভার। তো যারা চূড়ান্ত, যা মানে যার চূড়ান্ত লক্ষ্য হলো কি করা, যে সমাজের অভিজাত শ্রেণীর চূড়ান্ত লক্ষ্য ইন্দ্রিয় লিপ্সা চরিতার্থ করা, সে কেন বিয়ের ঝামেলায় জড়াতে যাবে? সে বিয়ের ঝামেলায় জড়াতে যাবে কোন দুঃখে? সে তো এমনি পাচ্ছে, তার ব্যাপকভাবে সে তার হাত সুলভ, সে যা চাচ্ছে, যে কোনো নারীকে চাচ্ছে, সে পাচ্ছে। এটা একটা মূলনীতি। এটা মাথায় থাকলে আমরা অনেক অনেক ইতিহাসের অনেক বাঁক, অনেক কিছু আমরা বর্তমান সভ্যতার অনেক কিছু আমরা ব্যাখ্যা করতে পারবো। এখন তাই হচ্ছে না। বিয়ে ইন্দ্রিয় বিলাস যে যেমন ভাবে চাইলে ইন্দ্রিয় বিলাস, ইন্দ্রিয় লিপ্সা চরিতার্থ করতে পারছে, তার ফলে কি হচ্ছে? বিবাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে, বিয়ে করতে দেরি হচ্ছে, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, বিয়ের পরিমাণ কমছে। আমেরিকার যেমন অবস্থা আর কি। এখানে পাশে একটা বিষয় আমরা আলোচনা আনতে পারি, যে বর্তমান যারা নারীবাদী, তার একটা বিষয়ে পাশ কাটিয়ে যায় বা তাদের দৃষ্টি এড়িয়ে যায়, সেটা হলো বৈবাহিক যে ব্যবস্থাটা আছে, এই বৈবাহিক ব্যবস্থাটা যতটা না পুরুষের জন্য উপকারী বা পুরুষের প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন নারীর। মানে বিয়েটা হলো আসলে পুরুষের চেয়েও নারী জাতির জন্য পরিপূর্ণ সুরক্ষা। নারী জাতির সুরক্ষার জন্যই মূলত বিয়ের ব্যবস্থাটা করা হয়েছে বলে সার্বিকভাবে মনে হয়। আমরা যদি অমুসলিম হতাম, তাহলে এমন একটা ধারণা করাটা অসম্ভব ছিল না যে এ, যে বিবাহ ব্যবস্থাটা আসলে পুরুষ জাতির বিরুদ্ধে নারী জাতির এক গভীর ষড়যন্ত্রের ফসল। আমরা ইসলাম যেভাবে বিবাহটাকে হাইলাইট করেছে, নারীর বিয়ের মাধ্যমে নারীর অধিকার, নারীর নিরাপত্তা, নারীর বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করার বিধান দিয়েছে, হুকুম দিয়েছে। সেই হিসাবে আমরা যদি বিবেচনা করি, তাহলে নিশ্চিতভাবে আমরা যদি মুসলমান না হতাম, অন্য কোনো দৃষ্টিকোণ থেকে আমরা মুসলিম বিবাহ ব্যবস্থা, শরীয়তের নারীদের অধিকার, বিয়ের মাধ্যমে যে অধিকারটা নিশ্চিত করতে চেয়েছে, সেটা আমরা অমুসলিম হিসাবে নিরপেক্ষ দৃষ্টিতে পড়াশোনা করতাম, তাহলে মনে হতো যে এই বিয়েটা নারী জাতির পুরুষের বিরুদ্ধে, পুরুষ জাতির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ইসলামী শরীয়ত কি করেছে? একজন স্বামীর উপর স্ত্রীর প্রতি অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছে, অনেক কিছু করণীয় কর্তব্য ঠিক করে দিয়েছে। শরীয়ত যদি পুরুষকে বাধ্য না করতো, তাহলে এমন হওয়াটা বিচিত্র ছিল না যে পুরুষ কি করতো, তার ইন্দ্রিয় চাহিদা পূরণ করে গা বাঁচিয়ে চলে যেত। এরপরের কাজ পুরোটা নারীর। গর্ভধারণ থেকে শুরু করে শিশুকে দুধ পান করানো, শিশুর লালন পালন করা, রাত জেগে সেবা যত্ন করা, না না, একদম যেটা পুরুষের পক্ষে অসম্ভব, কোন পুরুষের পক্ষে শিশু পালন করা অসম্ভব। ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এটাই তো, এত বড় দায়িত্ব কি কোনো পুরুষ নিবে যদি বিবাহের ব্যবস্থা না থাকতো, শরীয়ত যদি তাকে বাধ্য না করতো? মনে হয় না। সব পুরুষ তার বিবেক জ্ঞান হবে না, নারীকে এভাবে রেখে চলে যেত, যেমনটা চলে যায়, ইউরোপে চলে যায়। নারী কি করে? কেউ সে সন্তানকে রাখে, আর না কেউ এটাকে অ্যাবর্শন করে। তো রোম সাম্রাজ্যে তখন চরম বস্তুবাদ, সীমা ছাড়ানো ইন্দ্রিয় পূজার জয় জয়কার ছিল। বিবাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। বর্তমান ইউরোপ আমেরিকার অবস্থা অনেকটা তাই। সবখানে অবৈধ সন্তানের ছড়াছড়ি, দিকে 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 শুধু বিবাহ বিচ্ছেদ, বিয়েতে অনিচ্ছুক নারী পুরুষের হার আশঙ্কাজনক হারে বাড়ছে, মানে বেশিরভাগই বিয়ে করতে ইচ্ছুক না। লিভ লিভ টুগেদারটা একদম সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারো কারো 4-5টা সন্তান হয়ে গেছে, এখন আর বিয়ের নামগন্ধ নেই। কারণ বিয়ে করলে যে দায়িত্ব নিতে হবে, পুরুষকে, বিয়ে ভাঙলে, নারী যদি বিয়ে ভেঙে ফেলে, তারপর তাকে অর্ধেক সম্পত্তি আধা আধি ভাগ স্ত্রীকে দিয়ে দিতে হবে, এই ভয়ে পুরুষরাও বিয়ে করতে রাজি না। এটা ছিল রোম সাম্রাজ্যের ভোগ বিলাসের অবস্থা, তাদের নৈতিক অবস্থান। আমরা এবার ধর্মীয় অবস্থাটা একটু দেখি, রোম সাম্রাজ্যের ধর্মীয় অবস্থাটা কেমন ছিল। ধর্মীয় অবস্থানটা এমন যে ইউরোপে তো, রোম সাম্রাজ্য তো আগে কি ছিল? প্যাগান ছিল, মানে পৌত্তলিক।
প্রকৃতি পূজা করতো বা মূর্তি পূজা করতো ইত্যাদি ইত্যাদি করতো। পরে খ্রিস্টবাদ আসলো, ঈসা আলাইহিস সালাম এসে খ্রিস্ট ধর্ম প্রচার করলেন। তো খ্রিস্ট ধর্ম প্রচার করার পর এই খ্রিস্টবাদের ব্যাখ্যা নিয়েই মূলত বাইজেন্টাইন সাম্রাজ্য, রোম সাম্রাজ্যটা বিভক্ত হয়ে পড়েছিল। আর বিশেষ করে বাইজেন্টাইন সাম্রাজ্যে এ, রোম ধর্ম এই খ্রিস্টবাদের ব্যাখ্যা নিয়ে এত বেশি বিরোধ, এতটাই মারাত্মক আকার ধারণ করেছিল যে এটার জন্য একটা আলাদা পরিভাষা তৈরি হয়েছিল, যে বাইজেন্টাইন কন্ট্রোভার্সিস, বাইজেন্টাইন বিতর্ক, আরবিতে যেটা বলে আল জিদালাতুল বাইজেন্টিয়া। এই বাইজেন্টাইন কন্ট্রোভার্সি এমন আকার ধারণ করেছিল তো উঠতে বসতে সারাক্ষণ খালি তর্ক করতো। এখন যেমন ওই আমাদের, এখন তো কমে গেছে, ফেসবুকে দেখতাম না যে আমি জোরে না আসতে হাত তো রফিয়ে দেন, করবে না করবে না, মদদ করবি করবে না, এক সময় একটা 2000 এর দিকে আর কি, যখন নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন হতো না, তখনও এই সময় খালি খালি মাঝহাব নিয়ে আলোচনা, মাঝহাব নিয়ে বিতর্ক ইত্যাদি। এখন মাঝে মধ্যে একটা বিষয়, হঠাৎ করে একটা বিষয় উঠে এটা নিয়ে সারাক্ষণ ওটা নিয়ে আলোচনা করে। অনেক সময় দেখা যায় এমন বিতর্ক যেটা আসলে প্রয়োজন ছিল না। হ্যাঁ, বিপক্ষের সাথে প্রতিপক্ষের সাথে বিতর্ক করতে পারে, কিন্তু মুসলমানদের দলগুলোর ভিতরে এই যে একটা বিতর্ক, ও খারাপ এ খারাপ, ও ভালো এই ভালো, আমি ও খারাপ আমি ভালো, এই যে বিতর্ক, এমন এই ধরনের আরো ভয়ঙ্কর বিতর্ক বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে মানে চলমান ছিল। এই যে বাইজেন্টাইন সাম্রাজ্যের ভিতরে যে অন্তর্গত তাদের ধর্মের বিরোধ, এই বিরোধটা বাইজেন্টাইন সমাজ সমাজ এবং রাষ্ট্রকে ভেতর থেকে একদম ভঙ্গুর করে দিয়েছিল। তাদের ইয়েটা কেমন, বাইজেন্টাইন সাম্রাজ্যের ভিতরে অর্থোডক্স যে খ্রিস্টান, তাদের ভিতরে বিতর্কগুলো কেমন ছিল, মোটা দাগে যদি আমরা বিতর্কগুলোকে সংক্ষেপে বলতে চাই, তাহলে সেটা এমন যে, 1 নম্বর, যীশু খ্রিস্ট একই সাথে মানুষ ও ঈশ্বর কিনা, তিনি মানুষ এবং ঈশ্বর দুটো কি একসাথে কিনা, এটা একটা প্রশ্ন ছিল, তার বিতর্কের বিষয় ছিল। তার মধ্যে কি যিশুর মধ্যে কি নাসুত, নাসুত মানে নুনালিফ সিন ওয়াউতা, নাসুত লম্বাতা, নাসুত মানে মানবীয় স্বভাব, নাস থেকে এসেছে। আর একটা লাহুত মানে ইলাহ, ঐশী স্বভাব। তো তাদের মধ্যে বিতর্ক ছিল এটা, যিশুর মধ্যে নাসুত মানে মানবীয় স্বভাব এবং লাহুত ঐশী স্বভাব উভয়টাই বিদ্যমান, নাকি দুটো, নাকি কোন একটা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল, এ, উভয়টা বিদ্যমান, তবে একটা সমানভাবে বিদ্যমান, নাকি একটা আরেকটার উপর প্রাধান্য বিস্তার করেছে নাসুদ এবং লাহুদ। তো প্রাধান্য বিস্তার করলে কোনটা, কি নাসুদ যিশুর মধ্যে লাহুতের চেয়ে নাসুদ মানে মানবীয় স্বভাব বেশ প্রবল, নাকি নাসুতের চেয়ে লাহুদ ঐশী স্বভাব প্রবল। এগুলো নিয়ে এ পক্ষ ওই তর্ক, এ পক্ষ এই যুক্তি, পরদিন আরেক যুক্তি, এভাবে তর্ক বিতর্ক মারামারি চলতো সারাক্ষণ। পুরো দেশ বাইজেন্টাইন সাম্রাজ্য এই বিতর্কে নিমজ্জিত হয়ে পড়েছিল। এটা ছিল একটা বিতর্ক তাদের। এ, আর মোটা দাগে আরেকটি বিতর্ক ছিল যে ধর্মীয় চিত্র বা মূর্তির পূজা করা যাবে কিনা। এটা নিয়েও সম্রাট এবং সাধু যারা সন্ন্যাসী ছিল, যাজক রাহেব ছিল, তাদের সাথে বিতর্ক, অনবরত বিতর্ক চলতো, বিরোধ ছিল। রাজার সম্রাটের ছিল যে মূর্তি পূজা করা হোক, যিশুর মূর্তি বানানো হোক, সম্রাটের মূর্তি বানানো হোক। আর সাধুদের কোনো একদল সাধুর মত ছিল যে না, কোনো সিম্বল বা কোনো ছবির পূজা করা যাবে না। আরেকটা বিরোধ ছিল, সম্রাট ধর্মীয় সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে কিনা, নাকি এটা শুধু চার্চের একান্ত নিজস্ব ক্ষমতা, নিজস্ব অধিকার। এই মোটা দাগে এই তিনটে বিষয়ে তাদের মধ্যে বিতর্ক চলছিল। যারা রাজপন্থী, রাজার গোলাম, রাজার দালাল, মানে ওলামাই সু, দরবারি আলেম, তারা রাজার পক্ষে কথা বলতো। আর যারা স্বাধীনভাবে চলতে চাইতো, তারা রাজার বিরুদ্ধে বা স্বাধীনভাবে ধর্মীয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতো। এই যে এত সব বিতর্ক, এইসব বিতর্ক নিয়েই মূলত আসলে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিতর্ক হলেও, এই বিতর্কটা মূলত তখনো অর্থোডক্স এবং ক্যাথলিক দুই গির্জা আলাদা হয়নি। এই বিতর্কগুলোকে সামনে রেখেই, বিতর্কগুলোকে ঘিরেই 1054 খ্রিস্টাব্দে, 1054 খ্রিস্টাব্দে এই বিতর্কের কারণে, বিতর্কের জের ধরে ক্যাথলিক এবং অর্থোডক্স অর্থোডক্স যে দুটি গির্জা দুই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, দুই ভাগে চূড়ান্ত বিচ্ছেদ ঘটেছিল। এখানে 1054 খ্রিস্টাব্দ, এটা মনে রাখবো। দুই 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 গির্জা আলাদা। তখন ঠিক সেই সময় মুসলিম বিশ্ব কিন্তু একক ক্ষমতার অধীনে ছিল না। হ্যাঁ, মানে বাগদাদে তখন আব্বাসি খেলাফা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু বাস্তবে 1454 খ্রিস্টাব্দের দিকে বাস্তবে ক্ষমতা আব্বাসি খলিফার হাতে ছিল না। বাস্তবে ক্ষমতা ছিল বুয়াইহি,
বুয়াইহি শিয়া ছিল এটা এক ধরনের শিয়া একটা গোষ্ঠী, জনগোষ্ঠী, শিয়ার রাজতন্ত্র। তারা আব্বাসী খেলাফার অধীনে তারা নিজস্ব একটা এলাকা নিয়ে সাম্রাজ্য কায়েম করেছিল, এবং তারাই বাগদাদ দখল করেছিল। খলিফাকে আপন অবস্থায় রেখে তারা খলিফাকে পেছন থেকে চার ছড়ি ঘোরাতো। এটা কট্টর শিয়া। এই তখন থেকে মুসলিম বিশ্বে শিয়াদের উত্থান, জয় জয়কার শুরু হয়েছে। সে সময় ক্ষমতা ছিল এই মানে আহ, যখন খ্রিস্টানদের বিচ্ছেদ হলো ক্যাথলিক এবং অর্থোডক্স গির্জার 1054 খ্রিস্টাব্দে, তখন খলিফা বাগদাদে আব্বাসী খলিফা ছিলেন আবু জাফর আব্দুল্লাহ আল কাইম বিল্লাহ। তিনি, তার ক্ষমতাকাল ছিল 1031 থেকে নিয়ে 1075 সাল পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি নামকাওয়াস্তে আব্বাসী খলিফা ছিলেন। তো এরপরে কি হলো, বুয়াহিরা তো আব্বাসী খলিফাদের উপর, মাথার উপর চেপে বসেছিল। তো এর পরবর্তীতে বুয়াহিদেরকে সরিয়ে, এটা হচ্ছে সুন্নি শিয়া, সুন্নি যে সেলজুক সাম্রাজ্য, ওসমানীদের পূর্বপুরুষ বা তাদের পূর্ব পৃষ্ঠপোষক বলা যায়, এই সেলজুকটা আছে সুন্নি। অনেক অনেক বড় বড় মহান সুলতানরা এই সেলজুকদের মধ্যে থেকে জন্ম নিয়েছে। তারা রোমানদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে অনেক জিহাদ করেছেন। পরবর্তীতে সেলজুকরা বাগদাদ দখল করে বাগদাদের খলিফাকে আবার সুন্নি আওতায় নিয়ে এসেছেন। তবে তারাও খলিফাদেরকে নিয়ন্ত্রণ করতেন। তাদের এই খলিফাকে নামকাওয়াস্তে সামনে রেখে তারা মুসলিম বিশ্ব শাসন করতেন। তো এটা ছিল 1900 সেলজুক সাম্রাজ্য আব্বাসী খলিফার অধিকার প্রতিষ্ঠা করেছিল অনেকটা 1055 খ্রিস্টাব্দে। তারা বাগদাদ দখল করে খলিফাকে নিজেদের নিয়ন্ত্রণ, সুন্নিদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অন্যদিকে এটা ছিল বাগদাদ কেন্দ্রিক সাম্রাজ্য। অন্যদিকে মিশর এবং উত্তর আফ্রিকায় কিন্তু বাসি খেলাফার অধীনে ছিল না তখন। সেই সময় উত্তর আফ্রিকা এবং মিশর ছিল ইসমাইলি শিয়াদের অধীনে, যাদেরকে মূলধারার শিয়ারা পর্যন্ত কাফের মনে করে, ইসমাইলি শিয়াদেরকে, এদের। আর এই সময় 1900 যখন রোম হচ্ছে 1054 খ্রিস্টাব্দে, যখন ক্যাথলিক এবং অর্থোডক্সদের বিচ্ছেদ ঘটছে, তখন মিশরে যে ফাতিমি খেলাফা বলা হয়, ইসমাইলি খেলাফা, সেই খেলাফার খলিফা ছিল চতুর্থ খলিফা। তারাও নিজেকে খেলাফত, তারা খলিফা মনে করতো, খেলাফত ঘোষণা করেছিল মিশর কেন্দ্র করে, কায়রোকে কেন্দ্র করে, যে ফাতিমি সাম্রাজ্য, ফাতিমি খেলাফা বলে যেটা মনে করা হয়। যদি এটা খেলাফা বলে কেউ বিশ্বাস করে, তাদেরকে মুসলমানই মনে করা হয় না। তো চতুর্থ খলিফা মুস্তানসির বিল্লাহ, এই মুস্তানসির বিল্লাহ ইসমাইলি শিয়া খলিফার রাজত্ব ছিল 1036 থেকে 1094 পর্যন্ত। আর পারস্য এবং মধ্য এশিয়াতে তখন শাসন ছিল সেলজুক সুলতান তুগরিল বেগ। তিনি পারস্য হলেও বাগদাদে তার নিয়ন্ত্রণ ছিল। তুগরিল বেগ তার শাসনকাল ছিল 1037 থেকে 1063 পর্যন্ত। এটা ছিল আরব এবং আফ্রিকা, মিশর এবং মধ্য এশিয়ার অবস্থা। অন্য তার আন্দালুস 1054 খ্রিস্টাব্দে যখন খ্রিস্টানদের বিচ্ছেদ হলো, তখন আন্দালুসের কি অবস্থা? আন্দালুস তখন, স্পেন তখন তাওয়াইফ, মানে ছোট ছোট রাজ্যে, গ্রানাডা, মেলিডা এবং কর্ডোবা, বিভিন্ন ছোট ছোট শহর নিয়ে একটা একটা রাষ্ট্র আলাদা আলাদা গঠন করে ফেলছে। একক শাসনের অধীনে ছিল না। আর ভারতে তখন মুসলিম শাসন শুরু হয়নি। তবে শাসন শুরু না হলেও আহ, খ্রিস্টানদের বিচ্ছেদ ঘটেছিল কত সালে? 1054 খ্রিস্টাব্দে। তারও প্রায় 54 বছর আগে 1000 সালে সুলতান মাহমুদ প্রথমবার ভারত আক্রমণ করেছিলেন। প্রথমবার ভারত আক্রমণ করলেও তিনি ভারতে স্থায়ীভাবে শাসন কায়েম করেনি। ভারত আক্রমণ করে ধন সম্পদ নিয়ে আবার ফিরে গিয়েছে। এই ছিল মুসলিম বিশ্বের। খ্রিস্টান বিশ্ব যখন এভাবে বিচ্ছেদ ঘটছিল, মুসলমানদের অবস্থা খুব ভালো ছিল না। তবে শাসকরা শক্তি, বিভিন্ন ক্ষেত্রে যেমন সেলজুক সুলতানরা শক্তিশালী ছিলেন, কিন্তু বিভক্তি ছিল। তাওয়াইফ, আন্দালুসে, মিশর এবং উত্তর আফ্রিকা ইসমাইলি শিয়াদের বাগদাদ কেন্দ্রিক আব্বাসী খেলাফাকে সামনে রেখে মূলত সেলজুক সুলতানদের অধীনে ছিল। এই হলো অবস্থা। খ্রিস্টানদের বিকৃতি, মানে খ্রিস্ট ধর্ম তো ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ধর্ম এসেছে মানে এটা খ্রিস্ট ধর্ম না, এটা মূলত ইসলাম ধর্ম। এটাকে অনেক খ্রিস্টের নামে কি করা হয়, খ্রিস্টবাদ বলা হয়। আসলে সমস্ত নবীর ধর্ম ইসলাম। তো এই যে ঈসা আলাইহিস সালাম যে ধর্মটা প্রচার করে গেলেন, ইসলাম ধর্ম প্রচার করে গেলেন, ইনজিলকে মূল রেখে, ইনজিল কিতাবকে সামনে রেখে, এটার বিকৃতিটা ঘটলো কখন? এটা তো, আমরা তো এখন আসছি 1054 খ্রিস্টাব্দে, বিভক্তিটা। তো তার মানে 1000 বছর তো, সাড়ে 1050 বছর, 54 বছর তো খ্রিস্ট ধর্ম এসেছে। 1054 বছর আগে খ্রিস্ট ধর্মের জন্ম, খ্রিস্টবাদের জন্ম। তাহলে এরকম বিকৃতি ঘটলো কখন? দুই পক্ষের মারামারি।
এটা মূলত ঘটেছিল একদম খ্রিস্টধর্ম ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরপরই। এটার এই বিকৃতি ঘটানোর মূল হোতা ছিল একজন পল, যাকে সেন্ট পল নামে ডাকা হয় খ্রিস্টানদের, সেন্ট পল নামে পরিচিত খ্রিস্টানদের কাছে। এই সেন্ট পল ছিল জন্মগতভাবে পল 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 ছিল মূলত জন্মগতভাবে ইহুদি। তো আনুমানিক তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব আনুমানিক 5 সালে, আর তার মৃত্যু হয়েছিল আনুমানিক 67 খ্রিস্টাব্দে আনুমানিক। তো প্রথম জীবনে সে কি ছিল, প্রচন্ড খ্রিস্টান বিরোধী ছিল। পরে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, এবং যখন সে খ্রিস্টান ধর্মের বিরোধী ছিল তখন সে খ্রিস্টানদের উপর চরম নির্যাতন চালাতো। এখন সে খ্রিস্টান কিভাবে হলো, এমন বিরোধী নির্যাতনকারী খ্রিস্টান কিভাবে হলো? যে সে এমন একটা গল্প ফেদেছে আর কি। সে দাবি করেছে যে সে একবার দামেস্কে যাচ্ছিল কাজে, পথের এক জায়গায় সে একটা অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছে। কি হলো অলৌকিক অভিজ্ঞতা? সে কোথাও ঘুমিয়েছিল নাকি হাঁটছিল, তখন হঠাৎ করে অদৃশ্য থেকে যীশু খ্রিস্ট, মানে ঈসা ঈসা আলাইহিস সালাম আমাদের কাছে। তো যীশু খ্রিস্ট সে অদৃশ্য থেকে বলছে, তাকে জিজ্ঞাসা করছেন, হে সল, সল মানে ফল, তুমি আমাকে কেন নির্যাতন করছো? মানে তুমি আমার অনুসারীদেরকে কেন নির্যাতন করছো? এটা শুনে এই সল দেখলো আশেপাশে কেউ নেই। যে কে পরিচয় হলো, আমি তুমি কে, আপনি কে, আমি যীশু খ্রিস্ট, এসে এভাবে আলোচনা হলো। সে যেমনটা গল্প ফেঁদেছে। এরপর সে কি হয়ে গেল, দামেস্ক থেকে ফিরে এসে বলল, আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান হয়ে গেছি। এবং সৌল, সে পর্বতের নাম আগে কি ছিল সেটা জানেন, তার পরবর্তী সে নাম পরিবর্তন করে তার নাম রেখেছে পল। তারপর থেকে এবার সে কি করলো, খ্রিস্ট ধর্মের প্রচারে চারদিকে নেমে পড়লো। তার কথাবার্তা এবং তার চিঠিপত্র, সে বিভিন্ন জায়গায় চিঠিপত্র পাঠাতো, দাওয়াতি চিঠি পাঠাতো। তো এই চিঠিপত্র কথাবার্তাগুলো পরবর্তীতে ইনজিলে স্থান পেয়েছে। ইনজিল শরীফে ঈসা আলাইহিস সালামের এখন কিতাব যা বলা হয় সেগুলো তো ছিল, বরং ইনজিলে ঈসা আলাইহিস সালাম যে কিতাব নিয়ে এসেছেন সেটা নেই। তা ঈসা আলাইহিস সালামের যে অনুসারে যে কথাগুলো লিখেছে সেটাই। তো আসমানি ইনজিল যেটা তখনও ঈসা আলাইহিস সালামের পরে যে ইনজিল নামে পরিচিত, সেটাই আসমানি কিতাব ছিল না, সেটা ছিল রচনা, মানুষের রচনা। ঈসা আলাইহিস সালামের যারা সহজ হাওয়ারি ছিলেন, সহকর্মী ছিলেন, সহচর ছিলেন, তারা রচনা করেছেন। পাশাপাশি সেন্ট পলের চিঠিপত্র এটাকেও ইনজিল হিসেবে বিবেচনা করা, স্থান দেওয়া হয়েছে। তো সেন্ট পল যে ইসলাম ও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, এটাকে মনে করা হয় যে ইহুদিদের একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। ইহুদিরা তো শুরু থেকে ঈসা আলাইহিস সালামের বিরোধী ছিল, খ্রিস্টবাদের ইনজিলের বিরোধী ছিল। তারা ষড়যন্ত্র করে পলকে চর হিসেবে দিয়ে নিয়োগ দিয়ে খ্রিস্টান ধর্মের মানে বিকৃতি ঘটিয়েছে। এটা ছিল সেই খ্রিস্টবাদের প্রথম বিকৃতি। কার হাতে? পলের হাতে। খ্রিস্টবাদের চরম বিকৃতি ঘটেছিল আরেকটা দ্বিতীয় ধাপে। সেটা কখন? সেটা ছিল এই সম্রাট কনস্টান্টাইনের আমলে। কনস্টান্টাইন, তার শাসন ক্ষমতা ছিল 272 খ্রিস্টাব্দ থেকে 337 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই রোম সম্রাট। এই লোক প্রথমে জন্মগতভাবে প্যাগান, পৌত্তলিক মানে প্রকৃতি পূজারী ছিল বা মূর্তি পূজারী ছিল। পরবর্তীতে এবং রোম সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম ওটা ছিল প্যাগান। সে পরবর্তীতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পেছনে সে কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো? সে যে ধর্মকে তার পূর্বপুরুষরা নির্যাতন করে এসেছে, সে কেন গ্রহণ করলো? এর পেছনে ঐতিহাসিক 3টা কারণ, অনেকগুলো কারণ বলে, তার মধ্যে একটা কারণ হলো, প্রধান কারণ হলো 312 সালে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধটার নাম ছিল মিলভিয়ান সেতু। মিলভিয়ান নামক একটা জায়গায় একটা সেতু আছে, সে যুদ্ধ সেখানে যুদ্ধ হয়েছে। যুদ্ধ শুরুর যে আগের রাতে সম্রাট স্বপ্নে দেখেছে যে, এই স্বপ্নে দেখছে একটা ক্রুশ চিহ্ন। যে ক্রুশ চিহ্ন আছে, স্বপ্নে একটা ক্রুশ চিহ্ন দেখছে। এই ক্রুশ চিহ্ন স্বপ্নে তাকে বলা হলো যে, তুমি কনস্টান্টাইন, তুমি এই ক্রুশ চিহ্নটা ধারণ করো, তাহলে তুমি বিজয়ী হবে। তো পরদিন সৈন্যদের সম্রাট ঘুম থেকে উঠে হুকুম দিলেন যে, তোমরা ঢাল তরবারিতে ক্রুশ চিহ্ন আঁকো। এরপরে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর সম্রাট সেই যুদ্ধ জিতে গেল। এরপরে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে খ্রিস্টবাদ সত্য। যুদ্ধের পরপরই সম্রাট মানে খ্রিস্টান হয়ে গেছিল আর কি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল সম্রাট কনস্টান্টাইন। এটা ছিল একটা কারণ সম্রাট খ্রিস্টান ধর্ম গ্রহণ করার। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার দ্বিতীয় একটা কারণ বলে সম্রাট কেন খ্রিস্টাবাদ গ্রহণ করেছিল। দেশের প্রজাদের মোটামুটি বড় একটা অংশ কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। তো সম্রাট দেখলো অবস্থা বেগতিক, এভাবে যে হারে খ্রিস্টান ধর্ম বাড়ছে, যেভাবে খ্রিস্টান ধর্ম প্রচার প্রসার হচ্ছে, তাহলে নিজের শাসন ক্ষমতা, শাসন টিকিয়ে রাখার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ না করে উপায় নেই। এই রাজনৈতিক কৌশলে সে খ্রিস্টবাদ গ্রহণ করেছিল কনস্টান্টাইন। এটা ছিল এবং সে ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করেছিল কে? কনস্টান্টাইন। যদি আমরা বলে থাকি, যদি বলি যে
ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহারের প্রথম বিশ্ব ইতিহাসের প্রথম সফল উদাহরণ বলা যেতে পারে সম্রাট কনস্টান্টাইনের এই খ্রিস্টবাদ গ্রহণ করাটাকে। সম্পূর্ণ এশিয়া এবং চাতুর্যের সাথে খ্রিস্টবাদ গ্রহণ করে সেটাকে, এবং পুরো দেশের খ্রিস্টানদেরকে সে নিজের করায়ত্ত করেছে, পুরো খ্রিস্টান ধর্মটাকে নিজের, সে অনেকটা নবীর মতো খ্রিস্টান ধর্মকে ইচ্ছা মতো ঢেলে সাজাতে পেরেছে। সফল, সেই নিজের সাম্রাজ্য বেঁচেছে, ক্ষমতা বেঁচেছে, পুরো দেশের সবাই তার অনুগত। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো কোনো ভাবে কোনো না কোনো ভাবে সম্রাট কনস্টান্টাইনের মা হেলেনা, যাকে সেন্ট হেলেনা বলা হয়, খ্রিস্টানদের কাছে সেন্ট হেলেনা নামে পরিচিতা। এই হেলেনা খ্রিস্টান ছিল বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। তো মায়ের প্রভাবও ছেলের উপর পড়েছিল। তো এই ছিল খ্রিস্টান ধর্ম গ্রহণ করার মৌলিক কারণ সম্রাট কনস্টান্টাইন। তো সম্রাট 2013 সালে এডিক্ট অফ মিলান, এটা একটা ঘোষণার নাম। এডিক্ট অফ মিলান নামে খ্রিস্টান ধর্মের ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। এই 313 সালে এই সম্রাট কনস্টান্টাইন ঘোষণা করেছিল যে এ, এই এডিক্ট অফ মিলানের মাধ্যমে যে খ্রিস্টান ধর্ম এখন থেকে কি আমাদের দেশে বৈধ ধর্ম এবং এটা রাষ্ট্র ধর্ম হবে। তো এটা মানে প্রথম রাষ্ট্র ধর্ম ঘোষণার ইতিহাস, বিশ্ব ইতিহাসের প্রথম এটা মানে প্রমাণ, উম, মানে প্রমাণ পাওয়া যায় আর কি। এটাকে প্রথম প্রয়াস বলা যেতে পারে। তো এর মাধ্যমে খ্রিস্টানদের উপর চলমান নির্যাতন বন্ধ হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম এখন রোমান সাম্রাজ্যের রাষ্ট্র ধর্ম। এতদিন মূর্তি পূজা এবং পৌত্তলিকতা ছিল রাষ্ট্রের প্রধান ধর্ম। তো এরপর থেকে ব্যাপকভাবে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়তে শুরু করেছে ইউরোপের দিকে, ওইদিকে আরবেও ছড়িয়েছে। এটা তো হলো 2013 সালের ঘোষণা রাষ্ট্রধর্ম। এরপর এ, আরো অনেকদিন, বেশ এক যুগ পর, প্রায় 325 সালে সম্রাট কনস্টান্টাইন কি করলো, একটা বৃহত্তর ধর্মসভার আহ্বান করলো। মানিক মিয়া বিনোদী এবং বিশাল বা সৌরদ উদ্যানে যেভাবে সর্বদলের একটা সভা হয় না, ধর্ম, এবং একটা বৃহত্তর সভা আহ্বান করেছে। এই সভাটা ইতিহাসে ফার্স্ট কাউন্সিল অফ নিকিয়া বা নিসিয়া নামে পরিচিত। এই সভায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা কি, বাইবেল এতদিন সংকলন ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। যে আমাদের যে কোরআন সংকলন হয় না, কোরআনকে করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করেছেন, ওমর রাদিয়াল্লাহু চেষ্টা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু চেষ্টাকে সুবিন্যস্ত ভাবে একটা দিয়েছেন, বিন্যাস করেছেন কোরআন শরীফকে, ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়াতগুলোকে। তো এখানে সম্রাট কনস্টান্টাইন কি করলো, এই সভায় এম, বাইবেল সংকলনের উদ্যোগ নিয়েছে। এটা একটা ঘটনা। এই সম্মেলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে মেনে নেওয়া হয়েছে। এই মৌলিকতম দুটি কাজ হয়েছে, মানে খ্রিস্টান ধর্মের মৌলিক দুটি কাজ। সেন্ট পল যেটা ছিল, যে দুষ্ট লোক ছিল, সেই খ্রিস্টান ধর্মকে মৌলিকভাবে বিকৃতি করেছিল। আর কনস্ট্যান্টাইন কি করেছে, এই ধর্মটাকে একদম পৌত্তলিক, মানে প্যাগান, মূর্তি পূজারীদের একটা ধর্মে পরিণত করেছিল। তো সম্রাট যেহেতু জন্মসূত্রে পৌত্তলিক, তো ছেলেবেলা থেকে সে পৌত্তলিক রীতিনীতিতে বেড়ে উঠেছে, সেগুলোকে সে খ্রিস্ট ধর্মে অন্তর্ভুক্ত করেছে। এবং খ্রিস্টান ধর্ম ছিল একটা তাওহীদ ধর্ম, এক আল্লাহ এক এ বিশ্বাসের ধর্ম। সেই ধর্মটা ধীরে ধীরে মূর্তি ভাস্কর্য পূজার ধর্মে পরিণত হয়েছে। একজন বিখ্যাত একজন দার্শনিক বা বুদ্ধিজীবী ছিলেন মুতাজিলি। আমাদের আহলে সুন্নাতের সাথে তাদের অনেক চিন্তার পার্থক্য আছে, কিন্তু লোকটা কাজের জ্ঞানী। যেমন আল্লামা জারুল্লাহ জামাখশরী, তাফসিরে কাশফের লেখক, উনিও মুতাজিলি ছিলেন। কিন্তু মুতাজিলি হওয়া সত্ত্বেও এই লোকটা এত বেশি কোরআনকে এমন ভাবে বুঝেছে, তাকে এড়িয়ে কোরআন তাফসির করা মুশকিল। তো কাজী আব্দুল জব্বার মুতাজিলি, তার জন্ম 935, মৃত্যু 1025। মুতাজিলি এই লোকটার, তিনি যেমন মুতাজিলি চিন্তা ছিলেন, আহলে সুন্নাতের বাইরে ছিলেন, কিন্তু পাশাপাশি তিনি খ্রিস্টবাদ সম্পর্কে বেশ দারুণ পড়াশোনা করেছেন, এবং এই বিষয়ে তার কিতাব আছে। কাজী আব্দুল জব্বার মুতাজিলি নামটা নিয়ে আমরা সার্চ দিলে পাবো। এই লোকটা একটা তার খ্রিস্টবাদ নিয়ে তার লেখা, তার গবেষণার একটা পর্যায়ে তিনি লিখেছেন কনস্টান্টিনোপলের খ্রিস্টান ধর্মের অবস্থা প্রেক্ষিতে পুরো একটা নির্যাস তিনি তুলে ধরেছেন ছোট্ট একটা বাক্যে। কাজী আব্দুল জব্বার মুতাজিলি রাহিমাহুল্লাহ বলবো কিনা একটু দ্বিধা আছি। আল্লাহ যাক, তার ব্যাপারে যিনি মুসলিম হলে উত্তম ফয়সালা করুন। মুতাজিলি তো অমুসলিম না, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নাও বলে আমাদের জমহুরের মত। দেখ, আল্লাহ তাআলা যেটা খায় সেটাই ফয়সালা করুন। তার কথাটা খুবই সুন্দর, মানে চমৎকার, এবং পুরো খ্রিস্টান ধর্মের নির্যাস। কনস্টান্টিনোপল, সম্রাট কনস্টান্টাইন পুরো খ্রিস্টান ধর্মকে কি করেছেন, এক বাক্যে বলেছেন, সেটা হলো লাম তাতানাসসারির রোম, লাম
তাতানাসসারির রোম। রোম রোম সাম্রাজ্য খ্রিস্টবাদ গ্রহণ করেনি, বরং ওয়ালাকিন তারাওয়ামাতিন নাসরানিয়া, বরং খ্রিস্টবাদটা রোমীয় হয়েছে, রোমান হয়েছে। লাম তাতানাসসারির রোম ওয়ালাকিন তারাওয়ামাত, রোম আর কি, তারাওয়ামাতিন নাসরানিয়া। দারুণ এক কথা বলেছে। এরকম অল্প কথায় অল্প বাক্যে এই লোক মুতাযিলি ভদ্রলোক পুরো খ্রিস্টানদের কনস্টান্টাইন কি করেছে সে সংক্ষেপে এক বাক্যে পরিষ্কার করেছে। অর্থাৎ রোমান পৌত্তলিক রীতিনীতি, কৃষ্টি কালচার, পূজা পার্বণ খ্রিস্টবাদকে গিলে খেয়ে ফেলেছিল। এটা ছিল খ্রিস্টানদের অবস্থা, খ্রিস্ট ধর্মের অবস্থা। অন্যদিকে ইসলামের অবস্থা কি? ইসলাম অবস্থা সম্পূর্ণ বিপরীত। ইসলাম আরবে তো বটেই, ইসলাম যেখানে গিয়েছে স্থানীয় রীতিনীতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে, এবং শুধু রীতিনীতি না, ভাষা পর্যন্ত বদলে দিয়েছে। অনেক আরবি ভাষা তো এত দেশ ছিল না, কিন্তু ইসলাম গিয়ে সেখানকার ভাষাটাও পাল্টে দিয়েছে। এবং শুধু ভাষা পাল্টে নিজে ওই স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যায়নি, নিজের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেছে ইসলাম পুরো বিশ্বে। এ, আবার পাশাপাশি ইসলাম আরবদের সমস্ত নেতিবাচক বৈশিষ্ট্য যেগুলো ছিল জাহিলি যুগে, সমস্ত নেতিবাচক বৈশিষ্ট্য বদলে দিয়ে পুরো আরবকে তৌহিদির শিক্ষায় দীক্ষিত করেছে। ইসলামের শক্তি, ইসলাম নিজে বদলায়নি, বদলেছে। খ্রিস্টবাদ নিজে বদলেছে, বদলাতে পারেনি। তো রোমান পৌত্তলিকতা দ্বারা প্রভাবিত হওয়া এই খ্রিস্টবাদটা, খ্রিস্ট ধর্মটা পিতা পুত্র এবং পবিত্র আত্মার জটিল যে দুর্বোধ্য গোলক ধাঁধা, এই তিনের মধ্যে কি আগে, পিতা আগে না পুত্র আগে না পবিত্র আত্মা আগে, এই নিয়ে মারামারি। তো খ্রিস্টান যে যিশু, তার লাহুত না নাসুত সত্তা নিয়ে অন্তহীন বিতর্ক। এইসবের কারণে খ্রিস্টান দলগুলো একের পর এক যুদ্ধ, মানে একদল আরেকদলের সাথে যুদ্ধ করেছে। মানে যেমন শিয়া সুন্নিদের যুদ্ধের মতো শাম এবং সিরিয়াতে দীর্ঘদিন ধরে শিয়া সুন্নিদের যে যুদ্ধটা হলো, এ ব্যাপক গণহত্যা সংগঠিত হয়েছে এই প্রশ্নগুলোকে নিয়ে। বিশেষ করে কনস্টান্টিনোপল এবং মিশরীয় কপ্টিক গির্জা, এখন যে মিশরের যে খ্রিস্টানরা কপ্টিক কীর্তি, এই গির্জার মধ্যে দ্বন্দ্ব একদম অনেক আগ থেকে ছিল। তো এই দ্বন্দ্বটা, ধর্মীয় বিরোধটা, সংঘর্ষ, গণহত্যার ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। কপ্টিক গির্জা কেমন ছিল? কপ্টিক গির্জার অবস্থান অনেকটা বর্তমানে যারা আরবের মাদখালি আছেন না, বা সালাফি, এরা কি করে, সালাফিদের মূল মাদখালি বা সালাফিদের বৈশিষ্ট্য হলো তারা একদম আক্ষরিক, যেটা হাদিস এবং কোরআনের শব্দ থেকে যেটা বোঝা যায়, এটা একদম অক্ষর অক্ষর, মানে অক্ষরবাদী। এর বাইরে যেতে বা অন্য কোনো ব্যাখ্যা বা আরো হাদিস মিলিয়ে, সবগুলো মিলিয়ে হানাফি মাযহাব যেটা করে, পুরো সমস্ত একই বিষয় সমস্ত হাদিস কোরআনকে মিশিয়ে একটা নির্যাস বের করে একটা বিধান দেয়। আর মাদখালি বা সালাফিরা ওরা ওদের হলো যে না, হাদিসে যেটা আছে ওটাই একদম যে বলছে উভয় ওইটাই অক্ষর মানতে হবে, আক্ষরিক ভাবে মানতে হবে। এটা মূল নির্যাস আর কি সালাফি মাদখালি মতবাদের। ভালো মন্দ সেটা ভিন্ন কথা। অর্থাৎ এরা কেমন, এরা নিজস্ব বুঝ এবং বিশ্বাস থেকে মানে এক বিন্দু সরতে চায় না, মানে এটাই ঠিক, বাকি সব খারাপ, এমন এটাই স্ট্রিক্ট থাকে। মানে ধর্মীয় টেক্সট থেকে যেটা বোঝা যায় সেটা অনিবার্য, চূড়ান্ত, অকাট্য। কপটিক, সে যুগের কপটিক খ্রিস্টান যারা মিশরীয় গির্জার অধীনে ছিল, আলেকজান্দ্রিয়া ছিল তাদের মূল কেন্দ্র। মিশরে এখন যে আলেকজান্দ্রিয়া, সে আলেকজান্দ্রিয়া কেন্দ্র করে কপটিক খ্রিস্টানদের রাজত্ব বা সাম্রাজ্য বা বিস্তার হয়েছিল। ওরা এমন ছিল একদম, যেটা ইঞ্জিল থেকে যেটা বুঝেছি ওই অক্ষরটাই, ব্যাখ্যা বিশ্লেষণ তারা যেত না। কনস্টান্টিনোপল যে গির্জা, অর্থাৎ পূর্ব রোম সাম্রাজ্য, এম, তারা এই গির্জা বিশ্বাস করত খ্রিস্টের মধ্যে দুটি সত্তা বিদ্যমান, একটা লাহুদ এবং নাসুদ, অর্থাৎ ঐশী ও মানবীয় সত্তা। অন্যদিকে কপটিক চার্চ, যেটা মিশরীয় আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে যে খ্রিস্টানদের চর্চা বা চার্চ বেড়ে উঠেছিল, তাদের বিশ্বাস ছিল খ্রিস্টের মধ্যে শুধু সির্ফ একটা সত্তা বিদ্যমান, সেই সত্তা মানে ঐশী সত্তা। হ্যাঁ, তিনি জন্মের সময় তার মধ্যে নাসুত বা সত্তা ছিল, এবং সেটা পরবর্তী সেই নাসুতি সত্তা লাহুতি সত্তার মধ্যে এমন মিশেছে, এখন মানুষ খ্রিস্টান খোদা হয়ে গেছে, লাউত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। হলো কপটিক খ্রিস্টান আকিদা, যেটা তার আকিদা। এই বিরোধের জেরে দুইটা গির্জা, আর কপটিক গির্জা 200 বছর মারামারি, হানাহানি, রক্তারক্তি লিপ্ত ছিল। তো
আরেকটা ব্যাখ্যা করি, তাদের মারামারি খ্রিস্ট দুনিয়া, খ্রিস্টানদের যে জগৎ, সেটা প্রথম কয়েক শতাব্দীতে তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এক, রোম, পশ্চিম সাম্রাজ্য, ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, আলেকজান্দ্রিয়া, কপ্টিক খ্রিস্টান, আর রোমে ছিল ক্যাথলিক। আরেকটা ৩ নম্বর হলো কনস্টান্টিনোপল, অর্থোডক্স গ্রিক, গ্রিক অর্থোডক্স খ্রিস্টান যারা ছিল, এমন কনস্টান্টিনোপল, ৩টা ভাগ। যে প্রকৃতি কি কেবল মানুষ না ঈশ্বর, এটা নাকি উভয়টা? আলেকজান্দ্রিয়া, যেটা মিশর, কপ্টিক খ্রিস্টান, তাদের মতামত ছিল, তাদের মতামতকে বলা হয় মনোফিসিটিজম। অর্থাৎ মনো মানে হলো এক, আর ফিসিস মানে হলো প্রকৃতি। তো এর অর্থাৎ এক প্রকৃতি। আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান মনোফিসিটিজম, তাদের বিশ্বাস হলো অর্থাৎ খ্রিস্টের মধ্যে একটাই লাহুতি সত্তাটা প্রবল, এক সত্তায় আছে। এটা ঈশ্বরের মধ্যে একটি প্রকৃতি, সেটা হলো ঈশ্বরীয় প্রকৃতি। আর মানবীয় প্রকৃতিটা, নাসুতটা ঈশ্বরের লাহুতির মধ্যে একীভূত হয়েছে। তো এটা হলো কপ্টিক খ্রিস্টানের মতো, তারা মনে করে ঈসা মানুষের জন্ম নিয়েছে, তবে পরবর্তীতে তার তার মধ্যে ঐশিত্য খোদায়িত্ব যুক্ত হয়ে মানবটা দুর্বল হয়ে গেছে। এটা কনস্টান্টিনোপলের আলেকজান্দ্রিয়ার মতবাদ। ২ নম্বর হলো কনস্টান্টিনোপল, তাদের মতবাদকে বলা হতো ডাইপো ডাইপোসিটিজম, ডাইও 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 পোসিটিজম। ডাইও মানে হলো দুই। এই দুই কিভাবে, যেটা এভাবে বলে তাদের মতে, কনস্টান্টিনোপল দের মতে হলো ঈসার মধ্যে দুটি ডাইও, ডাইও মানে দুই প্রকৃতি আছে, একটা হলো মানবীয়, একটা ঈশ্বরীয়, নাসুতীয়, লাহুতীয়। দুটি প্রকৃতি একসাথে কাজ করে। এটা একই সাথে নাসুত এবং লাহুত, মানুষ এবং ঈশ্বর দুটো একসাথে, কোনটা কোনটার মধ্যে মিশে যায়নি। এই মতবাদ পরবর্তীতে চেলডেনিয়ান চেল চেলডেনিয়ান ডেফিনিশন নামে পরিচিত হয়েছে। CHALCDCEDONIN, কঠিন কঠিন নাম, এগুলো সব গ্রিক ভাষার দ্বারা প্রভাবিত শব্দ। তো এটা ছিল কনস্টান্টিনোপল খ্রিস্টানদের মতবাদ। এখন দুই দলের মতবাদ, দুই দলের ঝগড়া, দুই চার্চের মধ্যে ঝগড়া। উভয় দলের ঝগড়া মেটানোর জন্য যে বাইজেন্টাইন সম্রাট মার্সিয়ন, বাইজেন্টাইন সম্রাট ছিলেন, তিনি 451 খ্রিস্টাব্দে একটা গণ কাউন্সিল আহ্বান করেছে যে ঠিক আছে, দুই দুই আমাকে আমি মিলিয়ে দিব। এখন ওই যে দুই পক্ষে মনোজারা করেন, আহলে হাদিস, হানাফি, মনোজারা করে কাকে মানে জেলা জেলা ডিসি কে, এসপি কে, মানে বিচারক, মানে ওরা অধীনে তারা করে মারামারি করে বিপক্ষে। আরে বলে মুসলমান ভাই, ওটাও হাদিস আছে, ওটাও হাদিস আছে। আর যেটা এটা বিতর্ক করার তো কোনো মানে নেই, বিতর্ক সৃষ্টি এমন কথা না বলাই ভালো। তো গণ কাউন্সিল আহ্বান করেছে সম্রাট। তো এই কাউন্সিল হলো এই ইতিহাসে কাউন্সিল অফ সেলসেডন নামে পরিচিত। এই কাউন্সিলটা কত সালে? 451। নবীজি আরো 100 বছর পরে জন্ম নেবেন। নবীজির জন্মের আগে এইগুলো, এই ঘটনাগুলো ঘটছে। এগুলো বলা এই জন্য যে নবীজির আগমনটার আগে বিশ্বে কি ঘটছিল সেটা। এই সভায় মোটামুটি কপটিক খ্রিস্টান, আলেকজান্দ্রিয়া চার্চ এবং কনস্টান্টিনোপল চার্চ থেকে প্রায় 520 জন বিশপ অংশ নিয়েছে। উভয়, তো যেহেতু কনস্টান্টিনোপল গির্জা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে, তার নিয়ন্ত্রণে থাকে, এদের প্রবল নেতৃত্ব ছিল, ক্ষমতা ছিল। এই সভায় কাউন্সিলে এক সিদ্ধান্ত হয়েছে। কি সিদ্ধান্ত? ঈসার মধ্যে দুটি প্রকৃতি, মানব এবং ঈশ্বরীয় সত্তা, যাকে বলে মনোফিসাইট মতবাদ, ঈশ্বরীয় সত্তা বিদ্যমান। আর মনোফিসাইট যেটা মানে একটাই সত্তা, কপ্টিক খ্রিস্টানদের যে মতবাদ, সেটা ভ্রান্ত। তাহলে সিদ্ধান্তটা সম্রাট মার্সিয়ন কার সপক্ষে নিলেন? ইয়ার পক্ষে, কনস্টান্টিনোপল চার্চের পক্ষে এবং কপটিক চার্চের বিরুদ্ধে। এই তাদের বিরুদ্ধে, মতবাদের বিরুদ্ধে গিয়েছে, মতবাদ বিরুদ্ধে যাওয়ার কারণে আলেকজান্দ্রিয়ান চার্চের যিনি প্রধান পেট্রিয়ার্ক ডিসোরাস, তিনি তার অনুসারীদেরকে নিয়ে বেরিয়ে গেছেন, যাকে ওয়ার্ক আউট করা, বেরিয়ে গেছেন, অথবা তাকে প্রতিবাদ করার কারণে এই সিদ্ধান্তের, সবার সিদ্ধান্তের, তাকে তার অনুসারীদের থেকে, অনুসারী সহ তাকে বহিষ্কার করা হয়েছে সভা থেকে। তো কপটিক চার্চ এরপর থেকে আলাদা হয়ে দুই দুই আরো বিরোধ আরো চরম আকার ধারণ করছে। কিন্তু এতদিন তো বিরোধ ছিল, এখন সম্রাটের সমঝোতা চেষ্টার পরে যখন সমঝোতা হলো না, তো বিরোধটা ধীরে ধীরে দিন দিন বাড়তে শুরু করেছিল।
কপটিক চার্চ অভিযোগ করেছে যে এই যে সিদ্ধান্তটা নিল, আমাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা সম্রাটের সিদ্ধান্ত, আমরা তো এখানে কিছু বলতে পারিনি, এটা মারাত্মক অন্যায়, এটা ধর্মের বিকৃতি বা বেদাত, যেটা বলা যায় বর্তমানে পরিভাষায় বেদাত। তো মিশরের খ্রিস্টানরা কি করলো? এর প্রতিবাদে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বিদ্রোহ করে নিজেদের জন্য একটা স্বাধীন কপটিক কপটিক অর্থোডক্স চার্চ অফ আলেকজান্ড্রিয়া নামে একটা চার্চ গঠন করেছে। সেই চার্চটা এখনো চলে আসছে, বর্তমানে ওই চার্চের অধীনেই ওই ধারাবাহিকতায় মানে তাদের ইয়ে হচ্ছে। এখন এটা তো তার আলাদা হয়ে গেছে। অন্যদিকে সম্রাটের আশ্রয় এবং প্রশ্রয়ে আলেকজান্ড্রিয়া কনস্টান্টিনোপল যারা খ্রিস্টান ছিল, তারা ইস্টার্ন অর্থোডক্স চার্চ নামে আরেকটা চার্চ গ্রহণ করেছে, যেটা এখন রাশিয়া, গ্রিস ও মেসিডোনিয়া, সার্বিয়া ইত্যাদি অঞ্চলে যে খ্রিস্টানরা আছে না, এই এই ওই ধারাবাহিকতা তারা এখন ওই খ্রিস্টান। তারা নিজেদেরকে এই কনস্টান্টিনোপলের খ্রিস্টানরা তারা নিজেদেরকে সঠিক মতবাদে অটল এমন একটা ঘোষণা দিচ্ছে, আমরাই সঠিক খ্রিস্টান, বাকি সব ভণ্ড, কাফের, মুরতাদ। এখন কি হলো তো, সম্রাট তো কাদের পক্ষে? বাইজেন্টাইন কনস্টান্টিনোপলের পক্ষে। তো কনস্টান্টিন খ্রিস্টানরা চাইলে যে কি আমাদের সম্রাট আমাদের পক্ষে, তারা বিধর্মী কপটিকটা খ্রিস্ট ধর্ম প্রচার করবে, নিজেদের খ্রিস্টান প্রচার নামে প্রচার করবে, এটা চলতে পারে না। সম্রাট কি করলেন? মিশরের কপটিকদের উপর চরম নির্যাতন শুরু করেছে। তো কপটিকটা এমনি তো আগে থেকেই রোমানদের কারণ শাসনের প্রতি বিশ্বস্ত ছিল, এমনি তাদের ঘৃণা করতো। তো এই ঘৃণা দিন দিন বাড়ছিল। এই এমন নির্যাতনের মুখে, এমন নির্যাতনের সময়ে তাদের উপর যখন রোমানরা, বাইজেন্টাইনরা মিশর উপর নির্যাতন চালাচ্ছিল, এই সময় 640 খ্রিস্টাব্দে মুসলমানরা মিশর জয় করেছিল। মুসলমানরা যখন মিশর জয় করেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, মুসলমানদের অধীনে যাওয়ার পরে কপটিক খ্রিস্টানরা হাঁপ ছেড়ে বেঁচেছে, যাক আমরা সেই এই মুরতাদ আলেকজান্দ্রিয়ান খ্রিস্টানদের হাত থেকে আমরা বেঁচেছি, হোক না মুসলমানরা বিধর্মী, তারপরও আমরা স্বধর্মের এই মুরতাদদের হাত থেকে বাঁচতে পেরেছি, এটা তারা হাঁপ ছেড়ে বেঁচেছে। এই জন্য এইসব কারণে রাজনৈতিক নানা ক্যালকুলেশনের কারণে মুসলমানদের মিশর জয়টা অসম্ভব ছিল না, মোটামুটি কিছুটা হলে সহজ হয়ে গেছিল। রোমান যারা খ্রিস্টান, বাইজেন্টাইন রোমানদের উপরে কাছে এত বেশি ক্ষমতা, তারা ক্ষমতা ছিল, রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারা কপটিকদের উপর এত বেশি নির্যাতন করেছে, এত বেশি গণহত্যা চালিয়েছে, যে সেই সময়টার নাম, ইতিহাসে নাম হয়েছে শহীদদের যুগ। অবশ্য কপটিক মিশরীয়দের উপর কি নির্যাতন আরো আগে শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছে মোটামুটি খ্রিস্টবাদের দ্বন্দ্ব শুরু হওয়ার আগেই। সম্রাট ডায়োক্লেটিয়ান, তার শাসনামল থেকে মিশরীয়দের উপর খ্রিস্টান নির্যাতন শুরু হয়েছে। সেটা মূলত ছিল, ডায়োক্লেটিয়ানের শাসনামল ছিল 2084 খ্রিস্টাব্দ থেকে 305 পর্যন্ত। এই ডায়োক্লেটিয়ান, সম্রাট ডায়োক্লেটিয়ান তার এই গভর্নর নিয়োগ দিয়েছিল মিশরে আরিয়ানুস নামে একজন ব্যক্তিকে। এই আরিয়ানুস কি করেছিল? মিশরে এসে মিশরীয়দের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। তখন কিন্তু রোমানরা তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, এটা খ্রিস্ট ধর্মের ভিত্তিতে এরা খ্রিস্টান, ওরা ও মুসলিম, এই ধরনের নাম হলো। কপটিকটা খ্রিস্টান ছিল, রোমানরা তখন খ্রিস্ট ধর্ম বিরোধী ছিল, ওই হিসাবে রোমানরা মিশরীয়দের উপর নির্যাতন করতো। তো পরবর্তীতে যখন সম্রাট কনস্টান্টাইন আসলে এসে রোমান খ্রিস্টবাদকে রোম সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম পরিণত করলো, তখন খ্রিস্টানরা মুক্তি পেয়েছিল। মিশরের খ্রিস্টানরাও কিছু সাময়িকের জন্য নির্যাতন থেকে মুক্তি পেয়েছে। আর আরিয়ানুস, যে সম্রাট ডায়োক্লেটিয়ানের যে মিশরীয় গভর্নর, সে চেয়েছিল মিশর থেকে একদম কপটিক খ্রিস্টানদের অস্তিত্ব মুছে দিবে। মিশর একই সাথে দুই দিক থেকে আক্রমণের শিকার এবং আক্রমণ ও নির্যাতন শিকার হয়েছিল। একটা হলো ধর্মীয় ভাবে, যীশু খ্রিস্টের সত্তার প্রশ্নে, এটা পরবর্তীতে ঘটেছে আর কি। তো প্রচন্ড যে নির্যাতন চালানো হয়েছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের পক্ষ থেকে, অর্থোডক্স খ্রিস্টানদের পক্ষ থেকে কপটিক খ্রিস্টানদের উপর, এই নির্যাতনের কারণে কপটিক যে চার্চ গুলো ছিল সেগুলো একদম ভয়ে সবাই আত্মরক্ষার্থে পালিয়ে গেছিল চার্চ ছেড়ে, মানে সেগুলো বিরান হয়ে পড়েছিল। এই কপটিক খ্রিস্টানদেরকে পুড়িয়ে মারা হতো, ডুবিয়ে মারা হতো, টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দি করে সাগরে ফেলে দেওয়া হতো। এসব চরম নির্যাতন দেখে কপটিক যাজকরা কি করেছে? আত্মরক্ষার জন্য পালিয়ে মরুভূমিতে, পাহাড়ে পর্বতে আশ্রয় নিয়েছে, এবং সেখানে তারা গোপনে গির্জা স্থাপন করে সেখানে বাণী থাকতে শুরু করেছে। এখনো ওই ধারাটা এখনো রয়ে গেছে, যে মিশরের পাহাড়ি অঞ্চলে মরুভূমিতে এখনো প্রচুর গির্জা আছে। এটা ছিল একভাবে ধর্মীয় ভাবে নির্যাতন। একটা হলো রাজনৈতিক ভাবে নির্যাতন মিশরীয়দের উপর। সেটা কেন?
মিশর ছিল রোমান সাম্রাজ্যের বলা যেতে পারে শস্য ভান্ডারের মতো। যেমন আমাদের উত্তরবঙ্গ, লালমনিরহাট এই এলাকাগুলো আমাদের বাংলাদেশের শস্য ভান্ডার। বিপুল বিস্তৃত জমিতে ধান হয়। তো মিশর ছিল রোমান সাম্রাজ্যের শস্য ভান্ডার। নীল নদের কারণে মিশরের মাটি জমি জমা ছিল উর্বর, সবুজ শ্যামল, ফুল ফসলে ভরপুর। এজন্য মিশর ছিল একদম সাম্রাজ্যবাদী শক্তির আগ্রহের কেন্দ্রবিন্দু। তো শাসকরা চাইতো যে রোমান সম্রাটরা চাইতো বা পারস্য সম্রাটরা চাইতো এই উর্বর ভূমি আমাদের আমাদের অধীনে থাকুক এবং এখানকার জনগণ ও রাষ্ট্রধর্মের অধীন থাকুক। এই কারণে মিশরদের উপর নির্যাতন নেমে আসতো। এখানকার কনস্টান্টিনোপল এবং আলেকজান্দ্রিয়া উভয় চার্চ নিজেকে স্বাধীন মানে মনে করতো আমরাই সঠিক, আমরাই বিশুদ্ধ আকীদার অধিকারী, আমরাই হক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি সব গোমরা, এমন মনে করতো প্রত্যেক দলে। এবং আমি যদি হক তাহলে তাকে দমন করতে হবে। একদম এই যুক্তিতে কপটিক চার্চের ক্ষমতা ছিল কার? অর্থোডক্স আলেকজান্ড্রিয়ার চার্চের কাছে। তো সে এই চার্চ ক্ষমতা ব্যবহার করে কপটিকদেরকে দমন করেছে। অন্যদিকে কপটিকদের হাতে ওইভাবে কখনো ক্ষমতা আসেনি। ক্ষমতা থাকলে তারাও ঠিকই এমনই করতো, তারাও কম করতো না। এখন মিশরের খ্রিস্টানদের অবস্থা এমন দেখা যায় না। সমস্ত ইসলাম বিরোধী যত শক্তি শয়তানি পিছনে এই কপটিক খ্রিস্টানদের হাত থাকে। বাংলাদেশে আমরা বাংলা লিঙ্ক আছে না, বাংলা লিঙ্ক, আমার নম্বর বাংলা লিঙ্ক। এই বাংলা লিঙ্কের মালিক হলো মিশরের মিশরি কোম্পানি। মিশরের যে বাংলা লিঙ্ক কোম্পানির যে মালিক সে কপটিক খ্রিস্টান। এর অনেক শয়তানি আছে। অনেকবার ভেবেছি নাম্বারটা, আমার তো নাম্বার খুব বেশি ব্যবহার হয় না, আমি কল নাম্বার থেকে কল যায়ও না, টাকা পয়সা খুব বেশি এখানে দেওয়া হয় না এই নাম্বারে, তারপরও বদলে ফেলা উচিত নাম্বারটা। কপটিক খ্রিস্টান এর মালিক এবং এর ইসরায়েলের সাথে অনেক মুসলমান বিরুদ্ধে অনেক কথাবার্তা, অনেক অনেক ষড়যন্ত্রের সে দোষর। এই বাংলা লিঙ্কের মূল মালিক মিশরি কপটিক খ্রিস্টান, লোকটার নাম ভুলে গেছে। তো এখন এটা ছিল দুই দুই গির্জার মারামারি, একটা সংক্ষিপ্ত বিষয়। তো আমরা এখন কথা রোমান এটা শেষ করবো, পরে আমরা এরপরে পারস্যতে যাব। তো পূর্ব রোমান সাম্রাজ্য যেটা বাইজান্টাইন, যেটা কনস্টান্টিনোপলকে ঘিরে যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য ছিল মানে মৌলিকভাবে খ্রিস্ট ধর্মের ধারক বাহক, মোটামুটি ভাবে বলা যায়। সত্য মিথ্যার মিশেলে ভেজাল মানে গোজামিলের মিশেল দিয়ে এই সাম্রাজ্যেই আসমানি ওহী, ইনজিলের মধ্যে কিছু না কিছু তো সত্য অবশিষ্ট ছিল, ভালো ভালো কিছু কথা তো ছিল, সে আসমানি ওহী ছিটে ফোটা এই সাম্রাজ্যের অধীনে অবশিষ্ট ছিল। তো অন্যভাবে বলতে গেলে এই সে পুরো বিশ্বের সব জায়গার তুলনায় এই বাইজেন্টাইন সাম্রাজ্য পূর্ব রোমান সাম্রাজ্যের তুলনামূলক অন্যগুলোর তুলনায় কিছুটা ভালো ছিল। অন্য জায়গাগুলোর অবস্থা খারাপ, কারণ এখানে সামান্য হলো ওহী ছিল। ইনজিলের মধ্যে যত বিকৃত হোক কিছু না কিছু ওহী তো থেকে গেছে। ওহীর ছোঁয়া যুক্ত ছিল এই জায়গাটা। আহ, এটা ছিল মোটামুটি আমাদের রোম সাম্রাজ্যের একটা সংক্ষিপ্ত চিত্র। এমন সময় নবীজি এসেছেন। এরপর এবার পারস্য সম্রাট, পারস্য সম্রাটের এটা একটু মজার, অনেক মজার ঘটনা। পারস্য এটা আমরা আজকে যদি আলোচনা শুরু করে শেষ করতে পারবো না। আজকে আমরা পারস্যটা রাখি। পারস্য সাম্রাজ্যের অবস্থা কেমন ছিল, সে রুস্তমের সাথে আমাদের সাহাবাদের দেখা হয়েছে, অনেক মজার কয়েকটা ঘটনা আমরা আনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যেটুকু হলো এটুকু বোঝার, ধারণ করার এবং সেই আলোকে বিশ্লেষণ করে নবীজিকে, নবীজির সময়কে বোঝার, চিন্তা করার তৌফিক দান করে। আমি এবং নবীজির আমাদের যে আয়াতটা বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য নবীজির জীবনে আদর্শে আখলাকে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা, আমরা সিরাত পড়বো কেন? সিরাত তো মূলত ঘটনা জানার জন্য না, তারিখ জানার জন্য না। আমরা আমরা শিখবো উসওয়ায়ে হাসানা। কোরআন আমাদেরকে বলে রসুলের মধ্যে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে, এই উসওয়ায়ে হাসানাটা গ্রহণ করার জন্য। আমি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে, আমি বাবা তাহলে আমি বাবা হিসেবে নবীজির উসওয়ায়ে হাসানা গ্রহণ করব। আমি স্বামী, আমি স্বামী হিসেবে উসওয়ায়ে হাসানা গ্রহণ করব। আমি স্ত্রী তাহলে আমার উম্মাহাতুল মুমিনিন থেকে উসওয়ায়ে হাসানা গ্রহণ করব। আমি ছেলে, ছেলে হিসেবে উসওয়ায়ে হাসানা গ্রহণ করব। আমি শিক্ষক, দায়িত্বশীল, রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা যাই হই, আমি সেনাপ্রধান যেই হই, আমি ওই অবস্থান থেকে নবীজির শিক্ষাটা কি সেটা আমি নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।